শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মার্ক্সবাদী অনুরা দিশানায়েক। ২২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে দেশটির নির্বাচন কমিশন এই ঘোষণা দিয়েছে। প্রথমবারের ভোট গণনায় কাউকেই এককভাবে প্রেসিডেন্ট ঘোষণা করতে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় দফা ভোট গণনার পর অবশেষে বিজয়ী ঘোষণা করা হয়েছে মার্ক্সবাদী অনুরা কুমারা দিশানায়েককে। ঘোষণা অনুযায়ী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচনে অনুরা কুমারা দিশানায়েক ৪২.৩১% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দল এসজেবির নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন ৩২.৭৬% ভোট। গণনায় ১.৭% ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বর্তমানে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ভোট গ্রহণের পর ২২ সেপ্টেম্বর প্রথম দফা ভোট গণনায় দেখা যায় কোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। এ অবস্থায় দ্বিতীয় দফায় ভোট গণনার পর সেই রাতে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন এনপিপি জোটের নেতা অনুরা কুমারা দিশানায়েককে বিজয়ী ঘোষণা করেছে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৩ সেপ্টেম্বর সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অনুরা কুমারা দিশানায়েক। এ সময় বিভিন্ন ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরপরই তিন বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট। ২০২২ সালে খাদ্য ও জ্বালানি সহ নিত্যপণ্যের তীব্র সংকটের প্রতিবাদে শ্রীলঙ্কার সাধারণ মানুষ রাজপথে নেমে এলে তা একসময় গণ আন্দোলনের রূপ নেয়। এ সময় তীব্র গণ আন্দোলনের মুখে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পতন ঘটে। বিক্ষুব্ধ মানুষেরা প্রেসিডেন্টের বাসভবন দখল করে নিলে গোতাবায়া দেশ ছেড়ে পালান। পরে রনিল বিক্রমাসিংহকে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেশটির সংসদ।